আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে যখন বিদায় হয়ে গেলেন, তখন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হওয়ার পরে এই ইন্তেকালের খবর যখন মদিনার মধ্যে এলান হয়ে গেছে, আল্লাহর নবী দুনিয়াতে নাই, আল্লাহর নবী দুনিয়াতে নাই। সাহাবায়ে কেরাম পাগলের মতন হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়া এমন অনেক সাহাবায়ে কেরাম জমিনের মধ্যে পড়ে চটপট করতে লাগলেন। একজন সাহাবী আল্লাহর রাসূলকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, ওই সাহাবীর নাম যায়েদ ইবনে আবদ রব্বিহ নাম। হযরতে যায়েদ ইবনে আবদ রব্বিহ যখন কবর পেলেন, আল্লাহর নবী এই পৃথিবী থেকে ইন্তেকাল করে চলে গিয়েছেন। যায়েদ ইবনে আবদ রব্বিহ, আল্লাহর রাসূলের তো ভালোবাসা ছিল, আল্লাহর রাসূলের তো মহব্বত ছিল। হযরতে যায়েদ ইবনে আবদ রব্বিহ আল্লাহর কাছে দুইটি হাত তুলে বলেন, ওগো প্রভু, যেই চক্ষু দিয়ে, যেই নয়ন দিয়ে আপনার নবীকে দেখতাম, আজ থেকে আপনার নবীকে, আপনার হাবিবকে দেখতে পারবো না। ওগো প্রভু, আমি যায়েদ এই দুই নয়ন দিয়ে পৃথিবীর আর কিছু দেখতে চাই না। ওগো প্রভু, মেহেরবানি করে আপনার কাছে আমার ফরিয়াদ, মেহেরবানি করে আমার চোখের দৃষ্টি আপনি নিয়ে যান। এই দোয়া যখন করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দের পাত্র হয়ে গেলেন, এত পছন্দের সাহাবী হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওনার দৃষ্টি নিয়ে গেছেন যায়েদ ইবনে আবদ রব্বিহ এই পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে যতদিন বেঁচে ছিলেন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আর কোনোদিন এই দুই নয়ন দিয়ে আর যায়েদ ইবনে আবদ রব্বিহ কিছু দেখতে পান নাই। কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। محترم حاضرين، আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আপনি পৃথিবীর মানুষদেরকে জানা দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর মহব্বত যদি পেতে চাই, তাহলে তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে অনুকরণ করে, আপনাকে ভালোবাসে। ওগো আমার হাবিব, যদি আপনাকে ভালোবাসে, আপনাকে অনুসরণ করে, আপনাকে যদি অনুকরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তারা পাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের ভালোবাসা যদি কেহ পায়, তাহলে দুনিয়াতে তার সফলতা, আখিরাতে তার সফলতা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দা বান্দিকে ভালোবাসেন, তখন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো জিবরাইল, আমি ফারুকুল অমুক বান্দা বান্দিকে ভালোবাসি। জিবরাইল রে, তুমিও তাকে ভালোবাসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, প্রভু গো,
আপনি যেহেতু ভালোবাসেন আমাকে নির্দেশ দিয়েছেন আমিও ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো জিবরাইল, শুধু তুমি ভালোবাসলে হবে না, আমার বান্দা বান্দিকে ভালোবাসার জন্য যত ফেরেশতা আছে সকল ফেরেশতাদের কাছে পৌঁছায় দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন অমুক বান্দা বান্দিকে ভালোবাসি। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সময় আকাশবাসীর মধ্যে যত ফেরেশতা আছে সকল ফেরেশতাদের কাছে এই খবর সংবাদ পৌঁছায় দেন, ফেরেশতারা রে, আল্লাহ রাব্বুল আলামিন ফারকুল অমুক বান্দা বান্দিকে ভালোবাসেন, আমি জিবরাইল তাদেরকে ভালোবাসি, তোমাদেরকেও নির্দেশ দিলাম তোমরাও ভালোবাসো। শুধু আকাশবাসী ফেরেশতা না, এমনকি জমিনের মধ্যে যত ফেরেশতা আছে জমিনবাসী সকল ফেরেশতাদেরকে এই খবর পৌঁছায়া দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন অমুক বান্দা বান্দিকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন ফারকুল অমুক বান্দা বান্দিকে ভালোবাসেন, আমি জিবরাইল তাদেরকে ভালোবাসি। ও আকাশবাসী ফেরেশতা, ও জমিনবাসী ফেরেশতা, তোমাদের কাছে নির্দেশ দেওয়া হলো তোমরাও ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন সময় ও জিবরাইল, শুধু ফেরেশতা ভালোবাসলে হবে না, এই তামাম পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের কানে কানে পৌঁছায়া দাও আমি আল্লাহ অমুক বান্দা বান্দিকে ভালোবাসি। তখন সময় সমস্ত ফেরেশতা এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, এই নদী নালার মধ্যে যত মাখলুকাত আছে, এমনকি সাগরের তলদেশে পর্যন্ত যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের কাছে এই খবর পৌঁছায়া দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন অমুক বান্দা বান্দিকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন সবই এই তামাম পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতা ওই বান্দা বান্দিকে ভালোবাসতে শুরু করে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সেজন্য যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম কেমন করে ভালোবাসতেন, সাহাবায়ে কেরামের আদর্শ, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন ভালোবেসেছেন, নিজের জীবনের চাইতে, সন্তানের চাইতে, বিবির চাইতে, ধন সম্পদ যা কিছু ছিল সব চাইতে আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন। সেজন্য সাহাবায়ে কেরামকে আমাদের আদর্শ বানাতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে যখন বিদায় হয়ে গেলেন তখন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হওয়ার পরে এই ইন্তেকালের খবর যখন মদিনার মধ্যে এলান হয়ে গেছে, আল্লাহর নবী দুনিয়াতে নাই, আল্লাহর নবী দুনিয়াতে নাই, সাহাবায়ে কেরাম পাগলের মতন হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়া এমন অনেক সাহাবায়ে কেরাম জমিনের মধ্যে পড়ে চটপট করতে লাগলেন। একজন সাহাবী আল্লাহর রাসূলকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, ওই সাহাবীর নাম যায়েদ ইবনে আবদ রব্বিহ নাম। হযরতে যায়েদ ইবনে আবদ রব্বিহ যখন কবর পেলেন আল্লাহর নবী এই পৃথিবী থেকে ইন্তেকাল
করে চলে গিয়েছেন যায়েদ ইবনে আবদে রব্বিহি। আল্লাহর রাসূলের তো ভালোবাসা ছিল, আল্লাহর রাসূলের তো মহব্বত ছিল হযরতে যায়েদ ইবনে আবদে রব্বিহি। আল্লাহর কাছে দুইটি হাত তুলে বলেন, ওগো প্রভু, যেই চক্ষু দিয়ে, যেই নয়ন দিয়ে আপনার নবীকে দেখতাম, আজ থেকে আপনার নবীকে, আপনার হাবিবকে দেখতে পারবো না। ওগো প্রভু, আমি যায়েদ এই দুই নয়ন দিয়ে পৃথিবীর আর কিছু দেখতে চাই না। ওগো প্রভু, মেহেরবানি করে আপনার কাছে আমার ফরিয়াদ, মেহেরবানি করে আমার চোখের দৃষ্টি আপনি নিয়ে যান। এই দোয়া যখন করলেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এত পছন্দের পাত্র হয়ে গেলেন, এত পছন্দের সাহাবী হয়ে গেলেন, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ওনার দৃষ্টি নিয়ে গেছেন যায়েদ ইবনে আবদে রব্বিহি। এই পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে যতদিন বেঁচে ছিলেন, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আর কোনো দিন এই দুই নয়ন দিয়ে আর যায়েদ ইবনে আবদে রব্বিহি কিছু দেখতে পান নাই। মুহতারাম হাজিরিন, শুধু এমন না, আরেকজন সাহাবী যার নাম আব্দুল্লাহ ইবনে হুনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের তো পাগল ছিলেন, আল্লাহর রাসূলের তো আশিক ছিলেন, আল্লাহর রাসূলের তো মহব্বতের ছিলেন। উনি যখন শুনলেন মদিনার মধ্যে এলান হয়ে গেছে আল্লাহ নবী দুনিয়াতে নাই, আল্লাহর নবী দুনিয়াতে নাই, একথা শোনার পরে হযরত আব্দুল্লাহ ইবনে হুনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দুটো হাত তুলে বললেন, ওগো প্রভু, আপনার হাবিবকে দেখে মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এমন কি সন্তানাদি বংশের মধ্যে যা আছে, মা বাবা যা আছে, বংশ মর্যাদা যা আছে, সবগুলো ছেড়ে দিয়েছি, কিন্তু আপনার হাবিবকে আজ থেকে দেখতে পারবো না। প্রভু গো, আপনার কাছে ফরিয়াদ, আমি আব্দুল্লাহ ইবনে হুনাইস আর এই জমিনের মধ্যে থাকতে চাই না। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আব্দুল্লাহ ইবনে হুনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে যখন হাত তুলে একটা ডাক দিলেন, এত জোরে ডাক দিয়েছেন, ডাকের কারণে সেই জায়গার মধ্যে স্ট্রোক করে আব্দুল্লাহ ইবনে হুনাইস তখন সময় দুনিয়া থেকে পরকালে সফর জমায়ে দিলেন। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন। সাহাবায়ে কেরামকে আমাদের আদর্শ বানাইতে হবে, সাহাবায়ে কেরামকে আমাদের মডেল বানাইতে হবে, সাহাবায়ে কেরামকে আমাদের মাপকাঠি বানাইতে হবে, সাহাবায়ে কেরামকে আমাদের মাপকাঠি বানাইয়া আল্লাহর রসুলকে মহব্বত করতে হবে। আল্লাহর রসুলের মহব্বত ভালোবাসা তখন হবে যখন সময় আল্লাহর রসুলের এই বাগানকে আমরা মহব্বত করব, এই মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করব, এই মাদ্রাসার উস্তাদদেরকে মহব্বত করব, তখন সময় আল্লাহর রসুলের ভালোবাসা আমার ভিতরে আছে এই কথা বলে দাবি করতে পারব। সেজন্য মুহতারাম হাজিরিন, সর্বসময় আমরা উলামায়ে কেরামকে এবং নবীদের ওয়ারিসদেরকে, তালিবুল ইলমদেরকে সবাইকে মহব্বত করতে হবে, মাদ্রাসার দিকে নজর রাখতে হবে, মাদ্রাসার সার্বিক অবস্থার উপরে নজর রাখতে হবে। এই মাদ্রাসার সাথে যদি সম্পর্ক বাজাইয়া, সম্পর্ক রেখে যদি আমি কবরে যাই, কবরে যাওয়ার সাথে সাথে এই মাদ্রাসার ছাত্রগুলো, এই মাদ্রাসার উস্তাদগুলো, এই মাদ্রাসার উলামায়ে কেরাম আপনার জানাজার মধ্যে যাবে, আর জানাজার মধ্যে যাইয়া যদি তখন সময় পেলে আল্লাহ প্রভু গো, ওগো মালিক, ফারুকুলের অমুক চাচা, অমুক ভাই আমাদেরকে মহব্বত করতো, আমাদেরকে ভালোবাসতো, আমাদের মাদ্রাসাকে মহব্বত করতো, মেহেরবানি করে আপনার বান্দাকে আপনি মাফ করে দাও এবং আপনার বান্দার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। এই দোয়া যখন করবে আল্লাহর কাছে পছন্দ হয়ে যাবে, কারণ আপনার লেনদেন, আপনার উঠা বসা, আপনার সর্ব অবস্থায় মহব্বত
মহব্বত ছিল মাদ্রাসার সাথে, মহব্বত ছিল ছাত্রদের সাথে, মহব্বত ছিল উস্তাদদের সাথে, মহব্বত ছিল উলামায়ে কেরামদের সাথে, তখন সময় আপনার দুনিয়ার জিন্দেগি সফল হবে, আখিরাতের জিন্দেগিও আপনার সফল হয়ে যাবে।